শান্তি। আজ 10ই ডিসেম্বর 2025। প্রাতমূল্যী ওম শান্তি বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। অর্থাৎ প্রথমে নিজে আত্মাভিমানী হওয়ার পরিশ্রম করো, তারপর অন্যদের বলো। নিজেকে আত্মা মনে করে আত্মাকে জ্ঞান দাও, তাহলে জ্ঞান তলোয়ারে ধার এসে যাবে। আমাদের এই পরিবারের প্রথম মুখ্য কথা কি? আমরা আত্মা। আত্মা হয়ে নিজে প্রথমে ভাবো, তারপরে আরেকজনকে আত্মার জ্ঞান দাও। নিজেকে আগে ভাবো যে আমি আত্মা, তাহলে জ্ঞান তলোয়ারে ধার এসে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, সঙ্গম যুগে কোন দুটি বিষয়ের পরিশ্রম করলে সত্যযুগী সিংহাসনের মালিক হতে পারবে? উত্তর, প্রথম বিষয়, দুঃখ সুখ নিন্দা স্তুতিতে যাতে সমান স্থিতি থাকে তার জন্য পরিশ্রম করো। কেউ যদি কোনো উল্টোপাল্টা কথা বলে, ক্রোধ করে, তাহলে তোমরা চুপ করে যাও। কখনোই মুখের তালি ঝগড়া বাজিও না। দ্বিতীয় বিষয়, চোখের দৃষ্টিকে শুদ্ধ করো। ক্রিমিনাল আই যেন সম্পূর্ণ সমাপ্ত হয়ে যায়। আমরা আত্মারা হলাম ভাই ভাই। আত্মা মনে করে জ্ঞান দাও, আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করো, তাহলে সত্যযুগী সিংহাসনের মালিক হয়ে যাবে। যারা সম্পূর্ণ পবিত্র হয় তারাই সিংহাসনে আসীন হয়। তো বাবা সন্তানদের শিক্ষা দিচ্ছেন আমাদের এই পরিবারের জন্য। পরিবারের প্রত্যেকে আমরা ভাই ভাই, আর প্রত্যেকেই যেন সিংহাসনে বসতে পারি, সেজন্যই বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি দিলেন? প্রথম বিষয়, দুঃখ সুখ নিন্দা স্তুতিতে যাতে সমান স্থিতি থাকে তার জন্য পরিশ্রম করতে হবে। আর চোখের দৃষ্টিকে শুদ্ধ করতে হবে। বাবা বলছেন, কোনো দেহকে দেখো না, সামনে কোনো দেহকেই রেখো না। ওকে দেখে আমি শিখবো, এটা কখনোই মনেও আনবে না। সবসময় বাবাকে সামনে রাখতে হবে, আর আমরা ভাই ভাই হয়েই থাকতে হবে। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের সঙ্গে কথা বলছেন। তোমরা আত্মারা এই তৃতীয় নয়ন পেয়েছ, যাকে জ্ঞান নেত্রও বলা হয়। সেই নেত্রে তোমরা নিজের ভাইদের দেখো। তাই এক কথা বুদ্ধির দ্বারা বুঝতে পারো কি? যখন আমরা ভাই ভাইকে দেখব, তখন আমাদের কর্মেন্দ্রিয় চঞ্চল হবে না। আর এই অভ্যাস করতে করতে দৃষ্টি যা ক্রিমিনাল ছিল তা সিভিল বা শুদ্ধ হয়ে যাবে। বাবা বলেন যে বিশ্বের মালিক হওয়ার জন্য পরিশ্রম তো করতেই হবে, তাই না? তাই এখন এই পরিশ্রম করো। এই পরিশ্রম করার জন্য বাবা নতুন নতুন গুহ্য পয়েন্ট তো শোনান। তাই এখন নিজেদের ভাই ভাই মনে করে জ্ঞান দানের অভ্যাস করতে হবে। তো বাবা বলছেন, যখনই তুমি জ্ঞান দান অর্থাৎ বাবার এই রত্ন তুমি দান করবে, তখনই ভাই আত্মা ভাই মনে করে, শিব বাবার সন্তান মনে করে তুমি জ্ঞান দান করবে। আর এই অভ্যাসটা করতে হবে। তখন এই যে গায়ন হয়, আমরা সকলেই ভাই ভাই, এ কথা প্রত্যক্ষ হয়ে যাবে। যখন সব কিছুর পরেও আমাদের মধ্যে পরিবারের মতো সম্পর্ক থাকবে, মিলেমিশে আমরা এক থাকব, কেউ কারোর উপর রাগ অভিমান করব না, নিন্দা স্তুতি করব না, তখন হবে এটা ভাই ভাইয়ের পরিবার, শিব বাবার পরিবার, ঈশ্বরীয় পরিবার। তখন এটা প্রমাণ হবে আর প্রত্যক্ষ হবে। আর যদি কেউ রাগ অভিমান করে দূরে থাকি, একজন একজনের নিন্দা স্তুতি করতে থাকি, তাহলে কি প্রমাণ হবে? পরিবার প্রমাণ হবে? ভাই ভাই প্রমাণ হবে? হবে না। তোমরা এখন প্রকৃত ভাই ভাই, কেননা তোমরা বাবাকে জানো। বাচ্চারা, বাবা তোমাদের সঙ্গে এখন এই সেবা করছেন। সাহসী বাচ্চারা আর সাহায্যকারী বাবা। তো এখানে আসতে গেলে সাহসের এক কদম প্রথমে কাকে দিতে হয়? আত্মাকে দিতে হয়।
প্রথম আমি এক কদম দিলে বাবা আমাকে 1000 কদমে তার হৃদয়ের সিংহাসনে বসিয়ে নেবেন, কিন্তু প্রথম কদম সাহস করে বাচ্চাকে দিতে হবে। কেন? এসব গুহ্য রহস্য বাবা অনেক বছর আগের থেকে আমাদের বোঝাচ্ছেন। কারণ আমরা রাবণের কারাগারে, রাবণের শিকলে বন্দি হয়ে রয়েছি, মায়াজালের মধ্যে বন্দি রয়েছি। তো সেখান থেকে বাবা জোর করে বাচ্চাদের উদ্ধার করতে পারবেন না। যে বাচ্চা বাবা বলে ডেকে তার দিকে দুহাত বাড়িয়ে দেবে, সেই বাচ্চাকেই বাবা কোলে তুলতে পারবেন। কারণ এটাই নিয়ম। রাবণ বলছে এগুলো আমার বাচ্চা। আমরা তো রাবণের আচরণেই এখনও আছি, এখনও আমরা রাবণের আচরণ ত্যাগ করিনি। কিন্তু তার মধ্যে থেকেও যখন হ্যাঁ আমার বাবা বলে যখন তাকে ডেকেছি, তাকে চিনেছি, তার সম্মান দিয়েছি, তখন বাবা রাবণকে বলতে পারছেন যে আমার বাচ্চা তুমি ছাড়ো। তখন বাবা কোলে তুলতে পারছেন। তাই প্রথম কদম বাচ্চাদেরকেই দিতে হবে। বাবা আমাদেরকে কোলে তুলে নিয়েছেন। রাবণ এখনো পর্যন্ত কি করছে? মায়াকে পাঠাচ্ছে এই কোল থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর সব রকমের পরিস্থিতি কি আসে? যে কোনো কিছু পরিস্থিতি আসলে যাব না আর, এটাই তো আসে। আর এটাই হচ্ছে মায়ার কাজ। তাই বাবা আমাদেরকে পরিবারের শিক্ষা দিচ্ছেন যে পরিবারে অনেক কিছুই হয়, তবুও তোমরা যেমন রাবণের পরিবারে তোমরা মিলেমিশে থাকো, তাহলে শিবের পরিবারে পারবে না মিলেমিশে থাকতে। তাই বাবা বলছেন সাহসী বাচ্চারা আর সাহায্যকারী বাবা। তাই বাবা এসে এই সেবা করার সাহস প্রদান করেন। তা আমরা শিব বাবার শক্তিতে, শিব বাবার আলোয় আলোকিত হয়েই এই পথে চলতে পারছি। আমাদের নিজেদের কোনো শক্তিতে আমরা চলি না, চলছি কার শক্তিতে? শিব বাবা আর ব্রহ্মা বাবার শক্তিতে। তো মূল শক্তি দিচ্ছেন কে? শিব বাবা। তো যত বাবার হাত ধরে থাকবো, তত ধীরে ধীরে যতই বিঘ্ন আসুক না কেন আমরা আমাদের লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছাবো। তো বাবা বলছেন তাহলে এত সহজ হলো, তাই না? তো এটা কি খুব কঠিন? সবাই মিলেমিশে থাকা কি কঠিন? একে অপরকে ভালোবাসা কি কঠিন? একে অপরকে ক্ষমা করে দেওয়া কি কঠিন? পরিবারে যেমন হয়, কত জঘন্য কিছু হওয়ার পরেও ক্ষমা হয়, হয়তো সেটা তো রাবণের পরিবার। তাহলে শিব বাবা তো প্রেমের সাগর, শান্তির সাগর, সুখের সাগর। তার পরিবারে এগুলো হবে না? ক্ষমা, প্রেম, ভালোবাসা থাকবে না? রাবণ তো অশান্তির সাগর, সেখানে তোমরা ক্ষমা করতে পারছো, মিলেমিশে থাকতে পারছো। আর প্রেমের সাগর যেখানে, সুখের সাগর যেখানে, সেখানে পারবে না তোমরা মিলেমিশে থাকতে? বাবা এই শিক্ষা দিচ্ছেন যে তো সহজ। তাই রোজ এই অভ্যাস করতে হবে, তোমাদের অলস হওয়া উচিত নয়। বাচ্চারা এই নতুন নতুন পয়েন্টস পায়। বাচ্চারা জানে যে আমাদের মতো ভাই ভাইদের বাবা পড়াচ্ছেন। কাদের মতো ভাই ভাইদের পড়াচ্ছেন? যারা নিজেদেরকে আত্মা ভাবে, আত্মা আত্মা ভাই ভাইদেরকে পরম পিতা, পরম শিক্ষক আত্মা পড়াচ্ছেন। আত্মারা পড়ে, এ হলো আধ্যাত্মিক জ্ঞান। একে আধ্যাত্মিক জ্ঞান বলা হয়। এই সময় কেবল এই আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক বাবার কাছ থেকে পাওয়া যায়। কেননা বাবা সঙ্গম যুগেই আসেন। যেই সময় এই সৃষ্টির পরিবর্তন হয়, যখন এই সৃষ্টির পরিবর্তন হয়, তখনই এই আধ্যাত্মিক জ্ঞান পাওয়া যায়। বাবা এসে এই আধ্যাত্মিক জ্ঞানই দান করেন যে নিজেকে আত্মা মনে করো। আত্মা অশরীরী এসেছিল, এখানে এসে শরীর ধারণ করে। শুরু থেকে এখন পর্যন্ত আত্মা 84 জন্মগ্রহণ করেছে, কিন্তু নম্বর অনুসারে যে যেভাবে এসেছে তারা তেমনই জ্ঞান যোগের পরিশ্রম করবে। তারপর এও দেখা যায় যে কল্পপূর্বে যে যেমন পুরুষার্থ করেছিল, পরিশ্রম করেছিল, তারা এখনও তেমনই পরিশ্রম করছে। নিজের জন্য এই পরিশ্রম করতেই হবে। আমরা যে যেটুকু করছি, কেউ কারোর জন্য করছি? প্রত্যেকে নিজের জন্য করছি, কেউ কারোর জন্য করছি না। যে যতটা করবে সে ততটাই পাবে।
কারণ আমরা আজকে এই পরিবারে এক জায়গায় আছি, একসাথে আছি। কালকে কিন্তু নাটকের সিনে একসাথে আমরা আসবো না, কেউ আগে কেউ পরে আসবো, তাই না? তো যে যেরকম নিজেকে রেডি করবে, যেই সিনের জন্য উপযুক্ত করে তুলবে, সেজে উঠবে, সে সেই সিন থেকেই স্টেজে আসবে। তাই বাবা বলছেন পরিশ্রম করতে হবে। নিজের জন্যই পরিশ্রম করতে হবে, অন্য কারোর জন্য তো আর করতে হয় না। তাই নিজেকেই আত্মা মনে করে নিজেই পরিশ্রম করতে হবে। অন্যে কি করছে তাতে আমাদের কি আসে যায়? অন্যকে কেন দেখব? শিক্ষা তো বাবা দিয়েছেন, আর আমরা অনেক বছর ধরেই বাবার শিক্ষা গ্রহণ করছি। তাই দেহধারীর দিকে বাবা তাকাতে বারণ করেছেন, দেহের দিকে তোমরা তাকাবেই না। তাহলে অন্যে কি করছে তাতে আমাদের কি যায় আসে? আমি তো এখন রেডি হব যাতে আমি প্রথম সিনে আসতে পারি, সেজন্য। তো অন্যে রেডি হচ্ছে বা না হচ্ছে সে তো তার ব্যাপার, আমি তো রেডি হব। চ্যারিটি বিগিনস অ্যাট হোমের অর্থ সর্বপ্রথমে নিজেকেই পরিশ্রম করতে হবে, পরে অন্য ভাইদের বলতে হবে। আমি নিজেই যদি পরিষ্কার না হই তাহলে অন্যকে পরিষ্কার কি করে করব? আর যে পরিষ্কার করতে পারবে নিজেকে, তো সে নিজে অন্যকে আপনও করে নিতে পারবে, কারোর প্রতি রাগ অভিমানও থাকবে না। আর রাগ অভিমান মানে কি? মায়ার নোংরা, রাবণের নোংরা রয়েছে ভেতরে, পরিষ্কার হয়নি। আর রাগ অভিমান না থাকা অর্থাৎ পরিষ্কার হয়ে গেছে, তো এটাই তো আচরণেই তো প্রমাণ হবে। তাই বাবা বলছেন প্রথমে নিজে আগে করো, নিজে পরিষ্কার হও, তারপর অন্যের উপর দোষ দিও। তোমার মধ্যে রাগ আছে, অভিমান আছে, অর্থাৎ তো তুমি তো নিজেই পরিষ্কার নও, তাহলে অন্যের সম্পর্কে তুমি কিভাবে বলবে? আর অন্যকে বাবার কথাই বা কিভাবে শোনাবে? তাই প্রথমে নিজেকেই পরিশ্রম করতে হবে, নিজেকে পরিষ্কার করার, পরে অন্য ভাইদের বলতে হবে। তোমরা যখন নিজেকে আত্মা মনে করে আত্মাদের জ্ঞান দান করবে, তখনই তোমাদের জ্ঞান তলোয়ারে চমক আসবে। এতে পরিশ্রম তো আছে, তাই না? তাই তোমাদের অবশ্যই কিছু না কিছু সহ্য করতে হয়। এই সময় দুঃখ, সুখ, নিন্দা, স্তুতি, মান, অপমান এসব অল্প বেশি সহ্য করতে হয়। তাই যখনই কেউ উল্টোপাল্টা বলে তখন চুপ করে যেতে হবে। যখন কেউ চুপ করে যায় তখন পিছনে কে আর রাগ করবে? যখন কেউ তর্ক করে, অন্য কেউ যদি তার সঙ্গে তর্ক করে, তখনই মুখের তালি বাজতে থাকে। যদি একজন মুখে তালি বাজালো কিন্তু অন্যজন শান্ত থাকলো, তখন পরিস্থিতি চুপ হয়ে গেল। ব্যাস, এই কথাই বাবা শেখান। তো বাবা বলে সন্তানদেরকে পরিবারের মধ্যে এগুলো শেখান। আমরা নিজেদের মধ্যে নানান বিষয়ে লড়াই ঝগড়া করতে থাকি, তো বাবা সেজন্য বলছেন যে এমন করো। তো বাবা বলছেন কখনো কাউকে যদি ক্রোধ করতে দেখো তখন চুপ করে যাও, নিজে থেকেই তার ক্রোধ শান্ত হয়ে যাবে। পরের তালি আর বাজবে না। যদি তালির সঙ্গে তালি বাজে তখনই সমস্যা হয়ে যায়। তাই বাবা বলেন, বাচ্চারা কখনোই এই বিষয়ে তালি বাজিও না, না বিকারের তালি, না কামের, আর না ক্রোধের। কোনো তালি বাজিও না। বাচ্চাদের প্রত্যেকেরই কল্যাণ করতে হবে। এত যে সেন্টার তৈরি হয়েছে তা কিসের জন্য? পূর্বকল্পেও তো এমন সেন্টারগুলি তৈরি হয়েছিল। দেবের দেব বাবা দেখতে থাকেন যে অনেক বাচ্চাদের এই শখ থাকে যে বাবা সেন্টার্স খুলব, আমরা সেন্টার্স খুলব, আমরাই খরচ করব। তো বাবা বলছেন এত যে সেন্টার তৈরি হয়েছে তা কিসের জন্য? তোমরা যদি না শেখো অন্যদের কি করে শেখাবে? তাই দিনে দিনে এমন হতে থাকবে, কেননা যত বিনাশের দিন কাছে আসতে থাকবে ততই এই দিকের সেবার শখ বৃদ্ধি পেতে থাকবে। এখন বাপদাদা দুই একত্রিত। বাপদাদা দুই একত্রিত। কারা কারা একত্রিত একসঙ্গে রয়েছেন? কে কে? দুজনে কে কে?
শিব বাবা আর ব্রহ্মা বাবা, অর্থাৎ স্বয়ং শিব আর শ্রীকৃষ্ণ দুজনেই তো রয়েছেন এখন আমাদের শক্তি হয়ে। তাই তারা প্রত্যেককেই দেখেন যে তারা কি পুরুষার্থ করছে, এরা কি পদ পাবে, কার পুরুষার্থ উত্তম, কার পুরুষার্থ মধ্যম, কার কনিষ্ঠ, তা তো দেখছেন। টিচারও স্কুলে দেখে যে কোন কোন ছাত্র কোন কোন বিষয়ে কম বেশি হয়। তাই এখানেও এমনই। কোনো কোনো বাচ্চা খুব ভালোভাবে মনোযোগ দেয়, তখন নিজেকে উচ্চ মনে করে। কখনো কখনো ভুল করে, স্মরণে থাকে না, তখন নিজেকে কম মনে করে। এ তো স্কুল, তাই না? বাচ্চারা বলে, বাবা আমরা কখনো কখনো খুব খুশিতে থাকি, আবার কখনো কখনো খুশি কম হয়ে যায়। বাবা তাই এখন বোঝাতে থাকেন যে যদি খুশিতে থাকতে চাও তাহলে মন মনা ভব, নিজেকে আত্মা মনে করো আর বাবাকেও স্মরণ করো। সামনে পরমাত্মাকে দেখো, তিনি অকাল সিংহাসনে বিরাজ করছেন। এভাবে ভাইদেরও দেখো, নিজেকে আত্মা মনে করে ভাইদের সঙ্গে কথা বলো। আমি ভাইকে জ্ঞান দান করছি, বোন নয়, ভাই ভাই। তো কী শিক্ষা দিচ্ছেন বাবা? আমার পিতা আত্মা, আমি তার সন্তান আত্মা, আমার ভাইরাও আত্মা। শরীর দেখে কথা বলো না, আত্মা দেখেই কথা বলো। বোন নয়, অর্থাৎ শরীর নয়, ভাই ভাই, আত্মা আত্মা। তোমরা আত্মাদের জ্ঞান দান করছো। এই অভ্যাস যখন তোমাদের হয়ে যাবে, তখন তোমাদের যে ক্রিমিনাল আই আছে, যা তোমাদের ধোঁকা দেয়, তা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। আত্মা আত্মার প্রতি কি করবে? যখন দেহ অভিমান এসে যায় তখনই নেমে যায়। অনেকেই বলে, বাবা আমার দৃষ্টি ক্রিমিনাল। আচ্ছা, ক্রিমিনাল দৃষ্টিকে এখন শুদ্ধ দৃষ্টি বানাও। বাবা বলছেন, আচ্ছা ঠিক আছে, এ তো রাবণ তোমার মধ্যে ভরে দিয়েছে দৃষ্টি, তুমি এখন শুদ্ধ বানাও। আচ্ছা ঠিক আছে, তুমি শুদ্ধ বানানোর চেষ্টা করো। বাবা আত্মাদের তৃতীয় নয়ন দান করেছেন। এই তৃতীয় নেত্র দিয়ে দেখলে তোমাদের দেহকে দেখার অভ্যাস দূর হয়ে যাবে। বাবা তো বাচ্চাদের নির্দেশ দিতেই থাকেন। এনাকেও, ব্রহ্মা বাবাকেও এমনই বলে থাকেন। এই বাবাও দেহতে আত্মাকেই দেখবে, তাই একেই বলা হয় আধ্যাত্মিক জ্ঞান। তো ব্রহ্মা বাবা সবাইকে আত্মা মনে করার জন্য কি করতেন জানা আছে কারোর? কি করতেন? সম্পূর্ণ ডায়েরিতে স্ত্রীর নামের পাশে আত্মা, সন্তানদের নামের পাশে আত্মা, তো আত্মা বলেই ডাকতেন। দেয়ালেও লিখে রাখতেন যে অমুক আত্মা, অমুক আত্মা, অমুক আত্মা। আত্মা মনে করার জন্য স্বয়ং ব্রহ্মা বাবা অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ এমন পরিশ্রম করেছিলেন। তো তাকে যদি এমন পরিশ্রম করতে হয়, তো আমাদের কেমন পরিশ্রম করতে হবে? তাই বাবা বলছেন পুরুষার্থ এমনই করা উচিত। তো বাবা বলছেন যে দেখো তোমরা কত উঁচু পদ পাও, খুব জোরদার পদ, সর্বোচ্চ পদ। কোন পদ? লক্ষ্মীনারায়ণের পদ। তো এত উচ্চ পদ তোমরা পাবে, পুরুষার্থ তো তেমনই করতে হবে না? তাই পুরুষার্থ এমনই করা উচিত। বাবাও দেখতে থাকেন, বাবাও বোঝাতে থাকেন। পূর্বকল্পের মতোই সকলের পুরুষার্থ চলতে থাকবে। কেউ রাজা, কেউ রানী হবে, কেউ আবার প্রজাতে চলে যাবে। তাই এখানে বসে যখন যোগ করাও, তখন নিজেকে আত্মা মনে করে অন্যের ভ্রুকুটির মধ্যে আত্মাকেই যদি দেখতে থাকবে, তখন তার সেবা ভালো হবে। যারা দেহি অভিমানী হয়ে বসে, তারাই আত্মাকেই দেখে। এর খুব অভ্যাস করো। আরে উচ্চপদ পেতে হলে কিছু তো পরিশ্রম করতেই হবে, তাই না? তাই এখন আত্মাদের জন্য এই পরিশ্রম করতেই হবে। এই পরিশ্রম কারা করবে? যারা নিজেকে আত্মা মনে করে। আত্মাই যাবে অমরলোকে, তারাই শুধু এই পরিশ্রম করবে। এই আধ্যাত্মিক জ্ঞান একবারই পাওয়া যায়,
আর কখনোই তা মিলবে না। তো প্রত্যেক কল্পের সঙ্গম যুগে এই আধ্যাত্মিক জ্ঞান স্বয়ং ভগবানের কাছ থেকে পাওয়া যায়। এই জ্ঞান আর কখনোই মিলবে না, না কলিযুগে না সত্যযুগে, কেবলমাত্র সঙ্গম যুগে, তাও ব্রাহ্মণদের। এই সঙ্গম যুগে সবাইকে এই জ্ঞান পাচ্ছে? পাচ্ছে? কারা পাচ্ছে? কোটির মধ্যে কেউই পাচ্ছে। গীতার এই কথাটা কত সত্য, শাস্ত্রের মধ্যে তো আছে বর্ণিত, উল্লিখিত। শাস্ত্র যে সেখানে যে কথাগুলো এই যে সত্যি মিলছে, তারা নয়তো কোথা থেকে লিখেছে? ভগবান এই চেনার জন্য, বোঝার জন্য লিখে রেখেছে। তো সেখানে শুনে এসেছি আমরা, কোটির মধ্যে কেউ ভগবানকে যথার্থ রীতিতে চেনে, ভগবানের শিক্ষা পায়। আর আজকে আমরা সেই সৌভাগ্যবান আত্মা যারা স্বয়ং ভগবানের কাছে এই শিক্ষা পাচ্ছি, এই জ্ঞানের অমৃত পাচ্ছি। সবাই এখানে পৌঁছাতে পারছে না। সবাই কি আর ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হতে পারছে? কোটির মধ্যে কেউই পাচ্ছে। তাই বাবা বলছেন কেবলমাত্র সঙ্গম যুগে, তাও ব্রাহ্মণদের তিনি এই শিক্ষা দেন, এই জ্ঞান দেন। এ কথা দৃঢ়ভাবে মনে করে রাখো। বাবা বাচ্চাদের কত সুন্দর করে শিক্ষা দিচ্ছেন যে এই কথাটাই মনে রাখো যে স্বয়ং ভগবান আমার বাবা, তিনি আমাকে শিক্ষা দিচ্ছেন। আমি তার সামনে বসে এই শিক্ষা, এই জ্ঞানের অমৃত পাওয়ার সৌভাগ্য প্রাপ্ত করেছি। যখন ব্রাহ্মণ হতে পারবে তখনই দেবতা হতে পারবে। তা আমি ব্রাহ্মণ তখনই হব যখন ব্রহ্মা বাবার সামনে, শিব বাবার সামনে বসে তার জ্ঞানের অমৃত গ্রহণ করতে পারবো। তার ব্রহ্মা বাবার আচারে আমরা ব্রহ্মচারী হতে পারবো। শিব বাবার জ্ঞানের অমৃতে আমাদের রং রূপ পরিবর্তন করতে পারবো। তখনই আমরা ব্রাহ্মণ হব। তো ব্রাহ্মণ হতে পারলে তবেই তো দেবতা হব। প্রথমে তো ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ না হতে পারলে কিভাবে দেবতা হবে? এই সঙ্গম যুগেই তোমরা এই পরিশ্রম করো। আর কোনো সময়ই এ কথা বলবে না যে নিজেকে আত্মা মনে করে এবং অন্যকেও আত্মা মনে করে এই জ্ঞান দাও। বাবা যা বোঝান তার উপর বিচার সাগর মন্থন করো। বিচার করে দেখো এই কথা কি ঠিক? এ কি আমাদের লাভের কথা? এই যে বাবা বললেন এই কথাগুলো কি ঠিক? এতে কি আমাদের লাভ হবে? এ লাভের কথা না ক্ষতির কথা? বাবা যা বলছেন এগুলো কি? প্রত্যেকটা কথাই লাভের কথা। আমাদের অভ্যাস হয়ে যাবে যে বাবার যে শিক্ষা তা ভাইদেরও দিতে হবে, ফিমেলদেরও যেমন দিতে হবে তেমনি মেলদেরও দিতে হবে, আত্মাদেরই তো দিতে হবে। আত্মাই স্ত্রী এবং পুরুষ হয়েছে, ভাই বোন হয়েছে। তো আমরা এখন যারা স্ত্রী হয়েছি এমন ভাবলে হবে না যে প্রত্যেকবারই আমরা স্ত্রী হব। আর যারা পুরুষ হয়েছে তারা এমন ভাবলে হবে না যে প্রত্যেকবারই পুরুষ হবে। এই সৃষ্টির নাটকের নিয়ম সব থেকে বেশি একই রূপে দুবার, মানে পুরুষ হলে পুরুষ জন্ম দুবার হবে, পুরুষের চরিত্র দুবার করতে পারবে পরপর, নারীর চরিত্র পরপর দুবার করতে পারবে, তারপরে এবার চেঞ্জ হবে। দুবার পুরুষের চরিত্র করলে তারপরে এবার নারীর চরিত্র অভিনয় করতেই হবে। আর দুবার নারীর চরিত্রে অভিনয় করলেও পরের বার পুরুষের চরিত্র অভিনয় করতেই হবে। আবার একবার পুরুষ একবার নারী এরকমও চরিত্র অভিনয় হয়। আর এর প্রমাণ কি? আমাদের এই লৌকিক জীবনে আশেপাশে আমরা লক্ষ্য করলে দেখব যে কোনো পুরুষ মানুষ মেয়েদের আচরণ করে, অর্থাৎ সেই পুরুষ দুবার নারী চরিত্রে অভিনয় করে এসেছে, তার মধ্যে সেই সংস্কার রয়েছে। আবার কোনো নারী পুরুষের মতো আচরণ করে, অর্থাৎ ধরে নিতে হবে তার আগে দুবার পুরুষের চরিত্রে অভিনয় করে এসে এবার নারী চরিত্রে অভিনয় করছে, তাই তার মধ্যে পুরুষের সংস্কার রয়েছে। এতেই প্রমাণ হয়ে যায়। তাই এমন ভেবো না যে আমি পুরুষ হয়েছি তাই নারীর কাজ করব না, আমি নারী হয়েছি তাই পুরুষের কাজ করব না। কারণ সর্বগুণ সম্পন্ন হতে হবে, কারণ
সব চরিত্রে অভিনয় করতে হবে। তাই শ্রীকৃষ্ণ রান্না করতেও শিখেছেন, আবার রাজ্য পরিচালনাও শিখেছেন, যুদ্ধ রণক্ষেত্রের জ্ঞান বুদ্ধিও তিনি শিখেছেন, তাই না? তাহলে প্রত্যেককে তাই করতে হবে যে আমি পুরুষ বলে মেয়েদের কাজ করব না, বা আমি নারী বলে পুরুষদের এসব আমি করব না, এরকম নয়। সব কিছুই করতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে। অন্তত আমি যে পৃথিবীতে এসেছি, শরীরটা আমাকে দিয়েছে, এর জন্য এক গ্লাস জল আমাকেই খেতে হবে না? তো সেটাকে অন্যের কাছে চাইবো না নিজেরটা নিজে তুলে খাবো? কি করব? সর্বগুণ সম্পন্ন হলে কি করতে হবে? নিজেরটা নিজেকেই করতে হবে। আমার জামা কাপড় আমাকেই পরিষ্কার করতে হবে, আমারটা আমাকেই করতে হবে। তবে আমি স্বাধীন, স্বনির্ভর। অন্যের উপর নির্ভর করলে আমি পরাধীন। তাই শ্রীকৃষ্ণ নিজের হাতেই সব কিছু করেছেন, সব গুণ তিনি ধারণ করেছেন, তাই তিনি সর্বগুণ সম্পন্ন। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকেও তাই করতে হবে। আমরা এখন কোথায় আছি? আশ্রমে। তাহলে আশ্রমের জীবনযাপন কেমন, তেমনই আমাকে করতে হবে। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের জ্ঞান প্রদান করি, আমি বাচ্চাদের দিকে আত্মাদের দেখি, আর আত্মারাও মনে করে যে আমাদের পরমাত্মা যিনি বাবা তিনি জ্ঞান দান করেন। তাই ইনি আত্মিক অভিমানী হয়েছেন। একেই বলা হয় আত্মার পরমাত্মার সঙ্গে আধ্যাত্মিক জ্ঞানের লেনদেন। তাই বাবা শিক্ষা দেন, যখন কেউ দেখা করতে আসবে তখন নিজেকে আত্মা মনে করে আত্মাদের বাবার পরিচয় দান করতে হবে। আত্মার মধ্যে জ্ঞান আছে, শরীরের মধ্যে নেই, তাই তাকেও আত্মা মনে করে জ্ঞান দান করতে হবে। এতে তাদেরও ভালো লাগবে, যেন এ তোমাদের মুখের শক্তি। এই জ্ঞানের তলোয়ারে শক্তি ভরে যাবে, কেননা তোমরা তো দেহি অভিমানী হও, তাই না? তাই এই অভ্যাসও করে দেখো। বাবা বলেন যে তোমরা বিচার করো, এ ঠিক কি? এই যে বাবা এত শিক্ষা দিচ্ছেন, এত বলছেন, এগুলো ঠিক বলছেন না ভুল বলছেন? তোমরাই বিচার করো, বাবা কি ঠিক বলছেন নাকি ভুল বলছেন। দেখো, বাবা স্বয়ং ভগবান কত নিরহংকারী, আমাদের উপর ছাড়ছেন। ঠিক মনে করলে করো, ভুল মনে করলে করো না। তো বাবা বলছেন তোমরা বিচার করো, নিজের মনে 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 ভেবে বিচার করো। আর বাচ্চাদের জন্য এ কোনো নতুন কথা নয়, কেননা বাবা খুব সহজ করেই বোঝান। তোমরা চক্র পরিক্রমা করেছো, এখন নাটক সম্পূর্ণ হয়ে এসেছে, এখন তোমরা বাবার স্মরণে থাকো। তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হও। তারপর এইভাবেই সিঁড়ি দিয়ে নেমে আসো। দেখো কত সহজ করে বলে দেন। প্রতি 5000 বছর অন্তর আমাকে আসতে হয়, ড্রামার নিয়ম অনুসারে আমিও এতে আবদ্ধ। স্বয়ং ভগবানও এই নাটকের মধ্যে, নাটকের সিনে আবদ্ধ, তাকেও এখানে নাটক করতে আসতে হয়, অভিনয় করতে আসতে হয়। আমি এসে বাচ্চাদের খুব সহজ করে স্মরণের যাত্রা শেখাই। বাবা স্মরণে তোমাদের অন্তমতি তেমন গতি হয়ে যাবে। এ হলো এই সময়ের জন্য। তো বাবা না থাকলে, মা বাবা যার মাথার উপরে নাই, সেই জানে যে জীবন কতটা কঠিন, আর যার মাথার উপরে মা বাবা থাকে তাদের জীবন কতটা সহজ। তো আমরা এতদিন বহুকাল বাবার থেকে আলাদা থেকেছি, এখন বাবা এসেছেন, তাই আমাদের জীবন কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। বাবার কথা শুনলে আর বাবার কথা না শুনলে সেই জীবনটা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। তো বাবা বলছেন তোমার মন আমাতে দিয়ে দাও, তোমাকে আর ভাবতে হবে না, সব চিন্তা যা করার আমি করব, তুমি শুধু পড়াশোনা করো, খাও দাও, খেলো ধালো আর পড়াশোনা করো, আর বাকি সব আমার উপর ছেড়ে দাও। তো বাবা এসেছেন বলেই সব সহজ। তাই বাবা বলছেন এখন এ হলো অন্তকাল। এখন এই সময় বাবা বসে যুক্তি বলে দেন যে মা মেকম স্মরণ করো, তাহলে তোমাদের সদ্গতি হয়ে যাবে। বাচ্চারাও বুঝতে পারে যে এই পড়া পড়ে আমরা এই হব, অমুক হব। এতেও এই আছে যে আমরা নতুন দুনিয়াতে গিয়ে দেবী দেবতা হব।
এ কোনো নতুন কথা নয়। বাবা প্রতি মুহূর্তে বলেন কিছুই নতুন নয়, এ তো সিঁড়ির ওঠানামা। জিনের গল্প আছে না, জিনের গল্প, কি গল্প সেটা? না, আলাদিনের আশ্চর্য প্রদীপে জিন আছে না, তো জিনকে কোনো না কোনো কাজ দিতে হবে, কাজ না দিলে কি করবে, সে খেয়ে ফেলবে মালিককে। তো মালিককে তাকে কাজ দিতে হবে, জিন যেই কাজ দেয় সে সাথে সাথে করে ফেলে তো এসে বলে হুকুম মেরি আঁকা, আবার হুকুম করো। তো আমরা হচ্ছে এখন এই শরীররূপী মাটির প্রদীপ, এর মধ্যে আত্মা হচ্ছে জিন। এই আত্মাকে যদি কোনো কাজ না দেওয়া হয়, সেই আত্মা কি করবে, ভগবানের সব জ্ঞান কি করছে, রাবণ রাক্ষস খেয়ে ফেলছে না। তো আত্মাকে যদি কোনো কাজ না দেওয়া হয় তাহলে সব কিছু খেয়ে ফেলবে, অর্থাৎ নিজের যে সুন্দর রূপটা সুন্দর করতে পারে সেটা থাকবে না, সব রাক্ষসের মতো করে ফেলবে। তাই বাবা আত্মাদেরকে এই সিঁড়ি দিয়ে ওঠানামার কাজ দিয়েছেন, একবার নামবে একবার উঠবে। তো সত্যযুগ থেকে আমরা নামতে দেখেছি, আত্মাই তো নেমেছে, আবার এখন কি করছি, উঠছি। তো এরকমই এখন আত্মাকে সমান দিয়ে উপরের দিকে তুলতে হবে, পরমধামের দিকে সবসময় রাখতে হবে। তো আশ্চর্য প্রদীপের মধ্যে আমরা আত্মা জিন, তাই না? তো আত্মাকে সবসময় অর্ডার করতে হবে, মনকে, মন হলো জিন অরিজিনালি, মনকে সবসময় অর্ডার করতে হবে, তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, তাহলে এই মন সুন্দর সুন্দর কাজ করবে। আর যদি মনকে আমরা হুকুম না দিই, আর সে আত্মার মধ্যে যা গুণ আছে, শিব বাবার গুণ, সবটা খেয়ে ফেলবে, তখন সে রাবণ হয়ে যায়। তো সেই জন্য বাবা এখন এই মনরূপী জিনকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটাই শেখাচ্ছেন। তো জিনের গল্পটাও এভাবেই তৈরি হয়েছে। তো জিন যখন এরকম বলছে হুকুম মেরি আঁকা, তখন মালিক কি করবেন, তাকে বলছে এই সিঁড়ি দিয়ে ওঠো আর নামো, ওঠো আর নামো, ওঠো আর নামো। তো সেই জিন এবার ওই ওঠো আর নামো এই কাজেই ব্যস্ত হয়ে গেছে। তো বাবা বলছেন তাকে সিঁড়ি দিয়ে ওঠানামার কাজ দেওয়া হয়েছিল। এই নাটকই হলো উত্তরণ এবং অবতরণের। তোমরা স্মরণের যাত্রায় খুব দৃঢ় হয়ে যাবে, তাই ভিন্ন ভিন্ন প্রকারে বাবা বসে বাচ্চাদের শেখান যে বাচ্চারা, এখন তোমরা দেহি অভিমানী হও, এখন সবাইকে ফিরে যেতে হবে। তোমরা আত্মারা সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করে তমপ্রধান হয়ে গেছো। ভারতবাসীরাই শত, রজ এবং তমতে আসে। অন্য কোনো জাতিকে কখনোই বলা হবে না যে 84 জন্মগ্রহণ করেছে। অন্য কোনো জাতিকে, অর্থাৎ কারা 84 জন্মগ্রহণ করেছে, এই সম্পূর্ণ পৃথিবীতে যারা এখন হিন্দু হয়ে বসে রয়েছে তারা ছাড়া অন্য কোনো জাতি করেনি। এই 33 কোটি দেবদেবতায় হিন্দু সেজে বসে রয়েছে এখন, তো এরাই 84 জন্মগ্রহণ করেছে। তো বাবা আসেনও এদের জন্য, অর্থাৎ কাদের জন্য এসেছেন, আমাদের জন্য এসেছেন। বাবা এসে বলেছেন যে নাটকে প্রত্যেকেরই পার্ট তার নিজের নিজের হয়, প্রত্যেকেরই আলাদা আলাদা পার্ট, কারোর সঙ্গে কারোর পার্ট মিলবে না। আত্মা কত ছোট, সায়েন্সের লোকেরা তো বুঝতেই পারবে না যে এত ছোট আত্মার মধ্যে এত অবিনাশী পার্ট ভরা আছে। এ হলো সব থেকে ওয়ান্ডারফুল কথা। আত্মা এত ছোট কিন্তু কত কত পার্ট প্লে করে, তাও অবিনাশী। তো সায়েন্টিস্টরা কি বানাচ্ছেন, রোবট বানাচ্ছেন। রোবটের মধ্যে কি চিপ ভরে দিচ্ছেন না, সেই চিপের দ্বারাই তো রোবট চলাফেরা করে। তো সায়েন্টিস্টেরও সায়েন্টিস্টকে বাবা, তো এই চৈতন্য রোবট বানিয়েছে আমাদেরকে, তো এর মধ্যে আরও অতি সূক্ষ্ম চিপ ভরে দিয়েছে। এত সূক্ষ্ম কাজ তো ভগবান ছাড়া আর কেউ করতে পারবে না, তো সায়েন্টিস্টরা এটা ভাবতেও পারবে না। তাই বাবা বলছেন যে তোমাদেরকেও এরকম, মানে আত্মা এত ছোট কিন্তু কত কত পার্ট প্লে করে। তো ভগবান এই চিপ বানিয়েছেন ছোট্ট সূক্ষ্ম, তাও আবার অবিনাশী চিপ, যা বিনাশ হবে না কখনো, কারণ যিনি বানাচ্ছেন তিনিও অবিনাশী,
তো যাকে বানাচ্ছেন তিনি যা সৃষ্টি করবেন তাও অবিনাশীই হবে। তো সৃষ্টি কি করেছেন? আকাশ বিনাশ হয়, বাতাস বিনাশ হয়, মাটি বিনাশ হয়, জল বিনাশ হয়। তো এটা অবিনাশী ভগবান বানিয়েছেন, তার সৃষ্টি অবিনাশী। এই ড্রামাও অবিনাশী আর তৈরি করা। এমন কেউ বলবে না যে কবে তৈরি হয়েছে, তা নয়। এ হলো প্রকৃতির নিয়ম। এই জ্ঞান খুবই আশ্চর্যের। কখনোই অন্য কেউ এই জ্ঞানের কথা বলতে পারে না। এমন কারোরই শক্তি নেই যে এই জ্ঞানের কথা বলতে পারবে। বাবা এসে এই জ্ঞান দেবেন, এটাই নিয়ম। শ্রীকৃষ্ণের মুখের দ্বারা দেবেন, এটাই নিয়ম। ভগবানুবাচ, ভগবান শ্রীকৃষ্ণের মুখের দ্বারা বলবেন, এটাই নিয়ম। আর সেটা এখন প্রত্যক্ষ ঘটছে। তাই এখন বাবা বাচ্চাদের দিনে দিনে বোঝাতে থাকেন, এখন তোমরা অভ্যাস করো যে আমরা আমাদের আত্মা ভাইদের নিজের সমান বানানোর জন্য এই জ্ঞান দান করছি। তারাও যাতে বাবার উত্তরাধিকার পায়, কেননা এ হলো সব আত্মাদের অধিকার। বাবা আসেন সমস্ত আত্মাদের তাদের নিজের নিজের সুখ শান্তির উত্তরাধিকার প্রদান করতে। আমরা যখন রাজধানীতে থাকব তখন বাকি সবাই শান্তিধামে থাকবে। কারা শান্তিধামে থাকবে? আমরা রাজত্ব করব আর তারা শান্তিধামে থাকবে। কারা? যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হবে না, তারা। যারা এই বিনাশকালে বিপরীতে রয়েছে তারা। আর যারা বিনাশকালে প্রীত রাখছে ভগবানের সাথে, তারাই আবার এই স্টেজে চলে আসবে। সুখের দুনিয়ায় শুধু তারাই যাবে, বাকিরা কেউ যেতে পারবে না। তাই বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। আর এখানে যাওয়ার জন্যই সবাই স্বপ্ন দেখে, কিন্তু যেতে পারে শুধুমাত্র যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়, প্রকৃত ব্রাহ্মণ হয়, তারাই। বাকি কেউ যেতে পারবে না, কারণ তারা রয়েছে বিপরীতে। তারা ঘরেই বসে থাকবে শান্তিধামে। সুখের রাজ্যে প্রবেশ তারা করতে পারবে না। তারা শুধু শান্তি পাবে, তারা সুখ পাবে না। বাবা বলছেন যে তোমরা আত্মা হয়ে আত্মাদের জ্ঞান প্রদান করো, কারণ এই জ্ঞান পাওয়ার অধিকার শুধুমাত্র আত্মাদের, শরীরের নয়। বাবা আসেন সমস্ত আত্মাদের তাদের নিজের নিজের সুখ শান্তির উত্তরাধিকার দিতে। তো বাবা বলছেন এরপরে জয় জয়কার হবে, এখানে সুখই সুখ হবে। বাবা তাই বলেন তোমাদের পবিত্র হতে হবে, তাই এই অভ্যাস করো। এমন মনে করো না যে ব্যাস এই শুনলাম আর কান দিয়ে বের করে দিলাম, তা নয়। এই অভ্যাস ছাড়া তোমরা চলতে পারবে না। নিজেকে আত্মা মনে করো, আর তাও বসে আত্মা ভাই ভাইদের বোঝাও। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের বোঝান। একে বলা হয় আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক পিতাই এই জ্ঞান দান করেন। সন্তানরা যখন সম্পূর্ণ আধ্যাত্মিক হয়ে যায়, একদম পবিত্র হয়ে যায়, তখন সত্যযুগী সিংহাসনের মালিক হয়। যারা পবিত্র হতে পারবে না তারা মালাতেও আসতে পারবে না। মালারও তো কোনো অর্থ থাকবে, তাই না? মালার রহস্য দ্বিতীয় আর কেউ জানে না। এই যে মালা জপ করে, এই মালার রহস্য বাবা ছাড়া আর কেউ বলতে পারবেন না। মালাকে কেন জপ করা হয়? কেননা বাবাকে অনেক সাহায্য করেছে, তাই কেন তাদের জপ করা হবে না? অর্থাৎ এই যে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী যারা বাবার পরিচয় সবাইকে দিয়েছেন, অন্য আত্মা ভাইদেরকে রাবণের কারাগার থেকে মুক্ত করে নিয়ে এসেছেন, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা তো বাবার সাহায্যকারী। এই পৃথিবীর নোংরাকে পরিষ্কার করছেন। যারা যারা করেছে তারা এই মালাতে, জপের মালাতে এসেছেন, তাই তাদেরকে স্মরণ করা হয়, এখনও তাদের নাম এখনও জপ করা হয়। তো বাবার যে সাহায্যকারী হবে সেই সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো বাবা বলছেন তোমাদের জপও করা হয়, আবার পূজাও করা হয়, আর তোমাদের শরীরেরও পূজা করা হয়, আর আমার তো কেবল আত্মার পূজা হয়। দেখুন বাবা কেমন করে বলছে, আর এটা সত্যি কি না। মন্দিরে মূর্তি কোথায় থাকে, আর শিব বাবাকে আমরা কী রূপে পূজা করি? বা শিব বাবা কোথায় থাকেন? কোথায় থাকেন? শিব মন্দিরে গেলে মূর্তি থাকলে, যে শিব মন্দিরে মূর্তি থাকে, তো মূর্তি কোথায় থাকে? শিবলিঙ্গ কোথায় থাকে? মূর্তি উঁচুতে বেদিতে থাকে না? আর শিবলিঙ্গ কোথায় থাকে? মাটিতে থাকে।
তো সন্তানকে কোথায় রাখলেন? উচ্চ স্থানে রাখলেন। আর নিজে কোথায় থাকলেন? মাটিতে। আর শিবলিঙ্গ তো কোনো মানুষের শরীর নয়, মানুষের মূর্তি নয়। তার মধ্যে কি থাকে? শিবলিঙ্গের মধ্যে 3টে দাগ থাকে, 3টে দাগের মধ্যে একটা বিন্দু ফোঁটা থাকে। সেই হলো আমাদের পিতা। আমরা তাকে আত্মারূপেই পূজা করি। তার মাথার মধ্যে আমরা যত বিষ ফল আছে, দুধ, ডাবের জল আর ফুল ফল দিয়ে দিই। তো তার পূজা কিভাবে করছি? আত্মারূপেই করছি, শরীর রূপে তো করছি না। বাবা বলছেন তোমাদের শরীরেরও পূজা হয়। কেন হয়? কারণ আমরা নিজের শরীরকেও পবিত্র করছি, আত্মা নিজেকেও অর্থাৎ মনকেও পবিত্র করছি। সেজন্য আত্মারও পূজা হয়, আবার শরীরেরও পূজা হয়। আর শিব বাবার শুধু শরীর যেহেতু নেই তার, তাই শুধু আত্মারূপেই তিনি পূজিত হন। আর এরও প্রমাণ আমাদের সামনে বাস্তবে। দেখো, তোমাদের তো ডবল পূজা হয়, আমার থেকেও বেশি। বাবা বলছেন আমার সন্তানরা আমার থেকেও কত উচ্চ। তো লৌকিকেও হয় না। বাবা কত গরিব, তিনি কত কষ্ট করে সন্তানদের মানুষ করেন, উচ্চ পদে উপযুক্ত করে তোলেন। তো উচ্চ পদে গেলে তখন বাবার কত সম্মান, কত গর্ব, বলে যে আমার সন্তান এমন। তো শিব বাবাও এমন। এই সংসারের নিয়ম তো এখানেই সব নিয়ম এখন তৈরি হচ্ছে। এই নিয়মেই জগৎ সংসার চলবে। আর এই নিয়ম কারা তৈরি করছে? শিব বাবা আমাদেরকে দিয়ে তৈরি করছেন, তাই না? তো প্রথম রচনা তো আমরা, এই যে রচনা করছেন এখন। তো জগতের সংসারের নিয়মও এখন রচিত হচ্ছে। তো সৃষ্টির রচনা কিভাবে হয় আমরা নিজেরা প্রত্যক্ষ করছি আমরা, তাই না? তাই বাবা বলছেন দেখো, তোমাদের তো ডবল পুজো হয়, তোমরা কত উচ্চ, আমার থেকেও বেশি পূজা হয় তোমাদের। তোমরা যখন দেবতা হও, সেই দেবতাদেরও পূজা করা হয়, তাই পূজাতেও তোমরা এগিয়ে, স্মরণেও তোমরা এগিয়ে, আর বাদশাহীতেও তোমরা এগিয়ে। দেখো আমি তোমাদের কত উঁচু বানাই। তাই যেমন বাধ্য বাচ্চা হয়, তাদের প্রতি অনেক ভালোবাসা থাকে, তাদের কোলে মাথায় তুলে রাখা হয়। তো যে বাচ্চা শিব বাবার বাধ্য বাচ্চা, তাদেরকেই বাবা কোলে তুলে নেন আর অনেক ভালোবাসেন, আর মাথায়ও তুলে নেন। বাবা তাদের মাথায় করে বসিয়ে রাখেন। সেই বাচ্চাদেরকে বাবা মাথায় করে বসিয়ে রাখেন। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, गायन और पूजनयोग्य हওয়ার জন্য आध्यात्मिक होते हबे, आत्माके पवित्र करते हबे, आत्म अभिमानी हওয়ার परिश्रम करते हबे। द्वितीय धारणा, मनमना भवर अभ्यासेर द्वारा अपार खुशीते थाकते हबे, निजेके आत्मा मने करे आत्मार संगे कथा बोलते हबे, दृष्टिके शुद्ध करते हबे। वरदान, सकल्याणेर प्रत्यक्ष प्रमाणेर द्वारा विश्व कल्याणेर सेवाते सदा सफलता मूर्ति भव। जेरकम आजकल शारीरिक रोग हार्टफेल बेशी होच्छे, सेई रकम आध्यात्मिक उन्नतिते हृदय विदीर्ण हওয়ার रोगও बेशी होच्छे। এই রকম হৃদয় বিদীর্ণ হওয়া আত্মাদের মধ্যে প্র্যাকটিক্যাল পরিবর্তন দেখলেই সাহস আর শক্তি আসতে পারে। শুনেছে অনেক, এখন দেখতে চায়, প্রমাণ দ্বারা পরিবর্তন চাইছে। তো বিশ্ব কল্যাণের জন্য সকল্যাণ প্রথমে স্যাম্পল রূপে দেখাও। বিশ্ব কল্যাণের সেবাতে সফলতা মূর্তি হওয়ার সাধনই হলো প্রত্যক্ষ প্রমাণ। এর দ্বারাই বাবার প্রত্যক্ষতা হবে। যেটা বলছো সেটা তোমাদের স্বরূপ দ্বারা প্র্যাকটিক্যালে
দেখা যাবে, তখন মানবে। তো আমরা ধীরে ধীরে যত এগিয়ে যাচ্ছি, তো তত বিভিন্ন রকম পরিস্থিতি আমাদের সামনে আসছে আমাদের নিজেদেরকে প্রমাণ করার জন্য। আমরা চাইছি এক, হচ্ছে তো আরেক না। তো পরিস্থিতি মায়া নিয়ে আসছে, তার মধ্যে কে কেমন কতটা ঠিকঠাক থাকতে পারছে সেটা প্রমাণ করার জন্য। তো আমাদেরকেও যেখানে ভুল ত্রুটি আছে সেটা সংশোধন করে আবার নিজের জায়গায় নিজে স্থির হয়ে বসে যেতে হবে, তাই তো? আমরা মাটিতে তো নেমে যাই, হাত পা নোংরা করি, তো নোংরা পরিষ্কার করে আবার নিজের সিংহাসনে বসে যেতে হবে, তবেই তো বাবার প্রত্যক্ষতা আসবে। একবারে কি আসবে? তো অনেক পরিশ্রমের কাজ, একবারে তো সফলতা আসবে না। আমাদেরকে সফল হতে হবে, ধীরে ধীরে নিজেকে নিজের ত্রুটি সংশোধন এগুলো করে নিজের সিংহাসনে বসে যেতে হবে। এটাই বাবা শেখাচ্ছেন। স্লোগান: অন্যদের চিন্তাভাবনাকে নিজের চিন্তাভাবনার সাথে মেলানো, এটাই হলো রিগার্ড দেওয়া, অর্থাৎ সম্মান দেওয়া। অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। কর্মাতীত হওয়ার জন্য চেক করো কতখানি কর্মের বন্ধন থেকে পৃথক হতে পেরেছ। লৌকিক আর অলৌকিক কর্ম সম্বন্ধ দুটোতেই স্বার্থভাব থেকে মুক্ত কতখানি হতে পেরেছ। যখন কর্মের হিসেব নিকেশ বা কোনো ব্যর্থ স্বভাব সংস্কারের বশীভূত হওয়া থেকে মুক্ত হতে পারবে, তখন কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করতে পারবে। কোনো সেবা, সংগঠন, প্রকৃতির পরিস্থিতি, স্বস্থিতি বা শ্রেষ্ঠ স্থিতিকে যেন অশান্ত না করে। এই বন্ধনের থেকে মুক্ত থাকাই হলো কর্মাতীত স্থিতির নিকটে থাকা। তো বাবা আমাদেরকে কি বোঝাচ্ছেন? আমাদের যা সামনে পরিস্থিতি থাকে সেই অনুযায়ী তো তিনি বোঝান। আর এখান থেকে নিজেকে যে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এগিয়ে যাবে সেই বিজয়ী হয়ে যাবে, আর যে এখান থেকে আবার রাবণকে বেছে নেবে তো সে তার কি হবে? ফেল হয়ে যাবে না? তো বাবা বারবার শিক্ষা দিচ্ছেন, আয়না ধরিয়ে দিচ্ছেন সামনে, যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাই। নিজের আসল যে স্থান, যে রূপে বাবা আমাকে দেখতে চান সেই স্থানে সেই রূপে আমরা পৌঁছে যাই। আর সেই শিক্ষাই বাবা আমাদেরকে দিলেন পরিবার হয়ে, পরিবারের মতো থাকার। পরিবারে যেমন সব রকম হয়, আবার পরিবার এক হয়ে চলে, ঠিক সেভাবেই আমরা যেন এখানে পরিবার ভেবেই চলি। ওম শান্তি।